বাইবেলের ইতিহাসে এমন কিছু সময়কাল আছে যেগুলো নিয়ে কৌতূহল আর আলোচনার যেন শেষ নেই। ঠিক। তেমনই একটা অধ্যায় হল জেরুজালেমের ওই জাপুষ্টি থাকা, জনশূন্য হয়ে পড়া, সেই বিখ্যাত ৭০ বছর। হ্যাঁ, ৭০ বছরের ব্যাপারটা। জিরমিয়া নবীর ভাববাণীতে তো এর পরিষ্কার উল্লেখ আছে, কিন্তু প্রশ্নটা হল এই ৭০ বছরের শুরুটা ঠিক কোথায় আর শেষই বা কোথায়? ঠিক এই পয়েন্টটা নিয়েই অনেক মতভেদ দেখা যায়। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে একটা গভীর আলোচনায় বসতে চলেছি। আমাদের হাতে বাইবেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে, যেমন ধরুন জেরমিয়া, রাজাবলী, দানিয়েল, বংশাবলী। হ্যাঁ, এই উৎসগুলোই মূল। এবং এই উৎসগুলোর তথ্যের ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব জেরুজালেমের সেই জাপুষ্টি কালের আসল সময়রেখা আর এর তাৎপর্যটা কি। ঠিক তাই। দেখুন, জিরমিয়ার ভাববাণী, বিশেষ করে জিরমিয়া ২৫ অধ্যায়ের ১১ পদ আর ধরুন ২৯ অধ্যায়ের ১০ পদে, সেখানে কি বলা হচ্ছে যে জিহুদার লোকেরা বাবিলের রাজার অধীনে থাকবে ৭০ বছর। ৭০ বছর। আর তাদের নিজেদের দেশ জাপুষ্টি পড়ে থাকবে। কিন্তু ইতিহাস যদি একটু দেখি, তাহলে দেখব বাবেলের বন্দি দশাটা ঠিক একদিনে বা এক বছরে ঘটেনি। না, সেটা তো ধাপে ধাপে হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকটা পর্যায়ে জিহুদীদের বাবিলে নির্বাসিত করা হয়েছিল। তাই কোন ঘটনাটাকে ৭০ বছরের শুরু ধরব আর কোনটাকে শেষ, এটা নিয়েই নানা মত তৈরি হয়েছে, বুঝলেন? আচ্ছা। আজকের আলোচনায় আমরা উৎসের দেওয়া তথ্যের সাহায্যে এই বন্দিদশার বিভিন্ন পর্যায়, তারপর ধরুন নবুখদনেজার বা কোশেরের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকা এবং দানিয়েলের ভাববাণী, এই সব কিছুকে এক সুতোয় গেঁথে পুরো বিষয়টাকে পরিষ্কারভাবে দেখতে চেষ্টা করব। দারুণ একটা আলোচনার বিষয় কিন্তু। তাহলে চলুন শুরুতেই এই বন্দিদশার পর্যায়গুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই। উৎসে তো দেখছি একাধিক বন্দিদশার কথা বলা আছে। প্রথমটা কখন ঘটেছিল, সেটার গুরুত্বই বা কী ছিল? হ্যাঁ, উৎসের তথ্য অনুযায়ী যদি দেখি, প্রথম যে উল্লেখযোগ্য নির্বাসন বা বন্দিদশা, সেটা ঘটেছিল খ্রিস্টপূর্ব ৬০৬ বা ধরুন ৬০৫ সালের দিকে। ৬০৬ বা ৬০৫? আচ্ছা, এটা ছিল বাবিলের ওই বিখ্যাত রাজা নবুখদনেজার, তার সিংহাসন আরোহণের বছর বা তার ঠিক পরের বছর। আসলে বাবিলের যে ক্যালেন্ডার গণনার রীতি ছিল, সেখানে রাজার সিংহাসনে বসার বছরটাকে ০ বছর ধরা হতো। ওহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর তার পরের বছর থেকে প্রথম বছর গণনা শুরু হতো। এখানেই একটা ছোট কিন্তু বেশ মজার বিষয় আছে। দানিয়েল ১:১ বলছে এই ঘটনাটা ঘটেছিল জিহুদার রাজা জিহোয়াকিমের রাজত্বের তৃতীয় বছরে। তৃতীয় বছরে? কিন্তু জিরেমিয়া ২৫:১ আবার এই একই সময়ের ঘটনাকেই জিহোয়াকিমের রাজত্বের চতুর্থ বছর হিসেবে উল্লেখ করছে। আরে, এখানেই তো একটা প্রশ্ন চলে আসছে। একই ঘটনা অথচ দুটো ভিন্ন বছরের উল্লেখ। এটা কি কোনো গরমিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? চমৎকার প্রশ্ন। উৎসেও কিন্তু এই পার্থক্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর সম্ভাব্য কারণ হতে পারে তৎকালীন দুটো ভিন্ন বর্ষপুঞ্জি গণনা পদ্ধতির ব্যবহার ছিল। একটা বাবিলীয়, অন্যটা হয়তো জিহুদি। আচ্ছা, দুটো আলাদা ক্যালেন্ডার। হ্যাঁ, অথবা কে কখন রাজার সিংহাসনে বসার বছরটাকে প্রথম বছর হিসেবে গণনা করছেন, তার উপর ভিত্তি করেও এই এক বছরের পার্থক্য তৈরি হতে পারে। কিংবা ধরুন ঘটনাটা যদি কয়েক মাস ধরে ঘটে থাকে, তাহলে বছর গণনার শুরু বা শেষের সময়সীমার কারণেও এমনটা হওয়া সম্ভব। হতেই পারে। তবে উৎসের মূল বক্তব্যটা হলো এই পার্থক্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ঘটনাটা। এই সময়ে নবুখদনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং দানিয়েল তার ৩ বন্ধু শদ্রক, মৈশাক, অবেদনেগো, হ্যাঁ, ওনারা এবং রাজপরিবারের আরও কিছু সদস্যকে বাবিলে নিয়ে যান। দানিয়েল ১ অধ্যায়ের ৩ আর ৬ পদে এটা আছে। আচ্ছা। আর উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই ঘটনাটাকেই ৭০ বছরের জাপুস্তিকালের সূচনা হিসেবে ধরা হয়। সূচনা ধরা হয়। কেন? কারণ দেখুন, ঈশ্বরের মন্দিরের জিনিসপত্র প্রথমবার লুট হয় এই সময়, আর ঈশ্বরের লোকদের প্রথম দলটাকে বাবিলে নির্বাসিত করা হয়। তার দেশের চূড়ান্ত পতন বা মন্দির ধ্বংসের আগেই এই ৭০ বছরের গণনা শুরু হয়ে গিয়েছিল। উৎসের এই ব্যাখ্যাটা বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, এরপর দ্বিতীয় বন্দিদশার ঘটনাটা কেমন ছিল? দ্বিতীয় পর্যায়ের বন্দিদশাটা ঘটে এর প্রায় ৮ বছর পর, ধরুন খ্রিস্টপূর্ব ৫৯৯ বা ৫৯৮ সালের দিকে। ৮ বছর পর? আচ্ছা। এই সময়টা ছিল নবুখাদনেজারের রাজত্বের ৭ম বা ৮ম বছর।
এখানেও উৎসের বিবরণে বছরের সামান্য একটু পার্থক্য দেখা যায়, যেমন জিরোমিয়া 52.28 বলছে সপ্তম বছর, আবার দুরাজাবলী 24.12 বলছে অষ্টম বছর। সেই একই রকম পার্থক্য। হ্যাঁ, কারণটা আগের মতোই, হয়তো বর্ষপঞ্জি বা গণনা পদ্ধতির ভিন্নতা। এই দফায় রাজা জিওহোয়াকিন, যিনি জিওহাকিমের ছেলে ছিলেন, তার মা, স্ত্রীরা, রাজকর্মচারীরা এবং দেশের প্রায় 10,000 অভিজাত নাগরিক, যোদ্ধা আর কারিগরদের বাবিলে নিয়ে যাওয়া হয়। 10,000? অনেক তো। হ্যাঁ, অনেক। দুরাজাবলী 24 অধ্যায়ে 12 থেকে 16 পদে এই বর্ণনাটা আছে। বিখ্যাত ভাববাদী জিহিশকেল আর মর্দখায়, যিনি পরে ইস্টেরের কাকা বা অভিভাবক হয়েছিলেন, তারা সম্ভবত এই দলেই নির্বাসিত হয়েছিলেন। ও, জিহিশকেল ওই সময়ে যান। হ্যাঁ, জিহিশকেল একে রাখতেন দেখলে সেটাই মনে হয়। আর ইস্টের 2.6 পদে মর্দখয়ের কথা আছে। শুধু তাই নয়, জিহোবার মন্দিরের বাকি যে মূল্যবান জিনিসপত্র ছিল সেগুলোও এই সময় বাবেলে নিয়ে যাওয়া হয়। এটা ছিল দেশের নেতৃত্বের জন্য মানে একটা বিশাল বড় আঘাত। সত্যি তো। প্রথম দফায় কিছু রাজপরিবারের সদস্য আর বেশ কিছু বুদ্ধিমান তরুণকে নেওয়া হলো, আর দ্বিতীয় দফায় একদম রাজা আর রাজ্যের মাথাদের। মনে হচ্ছে যেন ধীরে ধীরে জিউদাকে একেবারে শক্তিহীন করে ফেলা হচ্ছিল। ঠিক তাই, প্ল্যানটা সেরকমই ছিল। এরপর তো এলো সেই চূড়ান্ত আঘাত, তাই না? জেরুজালেমের পতন। একদম ঠিক ধরেছেন। তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ পর্যায়টা আসে আরও প্রায় 11 বছর পর, খ্রিস্টপূর্ব 588 না 587 সালে। 588 বা 587? এটা ছিল নবুখাদনেজারের রাজত্বের 18 বা 19তম বছর। এখানে ওই এক বছরের সামান্য পার্থক্য দেখা যায়, জিরোমিয়া 52.29 আর দুই রাজাবলী 25.89 এর মধ্যে। পুরোপুরি ধ্বংস করে দেন। পবিত্র জিহোবার মন্দির, যেটা ছিল ইহুদিদের জাতীয় ও ধর্মীয় পরিচয়ের একদম কেন্দ্রবিন্দু, সেটা পুড়িয়ে দেয়া হয়। ভাবা যায়, মন্দিরটাই পুড়িয়ে দিল। হ্যাঁ, রাজপ্রাসাদ এবং শহরের সমস্ত গুরুত্বপূর্ণ বাড়িঘরও আগুনে ছাই করে দেয়া হয়। শহরের দেয়াল ভেঙে ফেলা হয়, আর রাজা সিদ্দিকিয়া, যিনি ছিলেন ইহুদার শেষ রাজা, তাকে বন্দী করা হয়। তার চোখের সামনে তার ছেলেদের হত্যা করা হয়। ওহ, কি ভয়ঙ্কর! তারপর তাকে অন্ধ করে বাবিলে নিয়ে যাওয়া হয়। দুই রাজাবলী 25 অধ্যায়ে 1 থেকে 10 পদে এই করুণ কাহিনী লেখা আছে। রাজ্যের অবশিষ্ট সাধারণ লোকদের একটা বড় অংশকেও এই সময় নির্বাসনে পাঠানো হয়। বলা যায়, এই ঘটনায় জিহুদা রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায় আর দেশটাকে আক্ষরিক অর্থেই জাপুস্তি বা জনশূন্য অবস্থায় ফেলে দেয়। কি ভয়ঙ্কর পরিণতি! ভাবতেই কেমন যেন লাগে। আচ্ছা, উৎসের কি এরপরও কোনো বন্দিদশার কথা বলা আছে? মানে এই ধ্বংসের পরেও? হ্যাঁ, উত্তি চতুর্থ একটা ছোট ঘটনার উল্লেখ পাওয়া যায়। জেরুজালেম পতনের প্রায় 4 বছর পর, খ্রিস্টপূর্ব 584 সালে, যেটা ছিল নবুখদনেজারের রাজত্বে 23তম বছর, সেনাপতি নবুজোরদান আর কিছু জিহুদিকে, প্রায় 745 জনকে বন্দী করে বাবিলে নিয়ে যান। আরও 745 জন? হ্যাঁ, জিরমিয়া 52-30 পদে এটা আছে। সম্ভবত এরা ছিলেন যারা আগের ধ্বংসযজ্ঞ থেকে হয়তো পালিয়ে আশেপাশের অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। উৎস জিরমিয়া 52 অধ্যায়ে 3টে প্রধান নির্বাসনের বন্দী সংখ্যা উল্লেখ করে মোট 4,600 জনের কথা বলেছে। 4,600 জন? কিন্তু 10,000 তো আগেই। হ্যাঁ, ওই 10,000 ছিল দ্বিতীয় দফায় শুধু অভিজাত, যোদ্ধা আর কারিগর মিলিয়ে। এই 4,600 সংখ্যাটা সম্ভবত 3টি পর্যায়ে যাওয়ার শুধু প্রাপ্তবয়স্ক পুরুষদের সংখ্যা। তাই মোট নির্বাসিতের সংখ্যা এর চেয়ে যে অনেক বেশি ছিল, সেটাই অনুমান করা হয়। বোঝা গেল। আচ্ছা, এই পুরো ঘটনাপ্রবাহ জুড়েই তো নবুখদনেজার একেবারে কেন্দ্রীয় চরিত্র। তার ক্ষমতা, তার কাজকর্ম, এমনকি তার ব্যক্তিগত জীবনেও অনেক নাটকীয় পরিবর্তন এসেছিল বলে শোনা যায়। জিহুদার রাজাদের সাথে তার সম্পর্কটা ঠিক কেমন ছিল? নবুখাদনেজার নিঃসন্দেহে সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী সম্রাট ছিলেন। তিনি শুধু জিহুদা নয়, মিশরসহ গোটা মধ্যপ্রাচ্যে বাবিলের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে খ্রিস্টপূর্ব 605 সালের দিকে কার্কমিশের যুদ্ধ। হ্যাঁ, মিশরের সাথে যুদ্ধ। ঠিক, সেই যুদ্ধে তিনি মিশরীয় ফেরাউন নখর বাহিনীকে একেবারে গুড়িয়ে দেন। জেরোমিয়া 46:2 পদে এর উল্লেখ আছে। এটা তার উত্থানের একটা বিরাট মাইলফলক, আর এটা প্রথম বন্দিদশার প্রায় সমসাময়িক ঘটনা। আচ্ছা। আর জিহুদার রাজা জিহোয়াকিম,
তিনি প্রথমে নবুখাদনেজারের বশ্যতা স্বীকার করলেও মাত্র ৩ বছর পরেই বিদ্রোহী হন। ২ রাজাবলী ২৪:১। এই জিহোয়াকিমই আবার জিরোমিয়া নবীর লেখা ভাববাণীর যে পুস্তক সেটা পুড়িয়ে ফেলার মতো ঔদ্ধত্য দেখিয়েছিলেন। ভাবা যায় ঈশ্বরের ভাববাণী পুড়িয়ে ফেলেছিলেন। হ্যাঁ, জিরোমিয়া ৩৬ অধ্যায়ে সেই ঘটনা আছে। এটা আসলে ঈশ্বরের বিরুদ্ধে তার চরম অবাধ্যতারই প্রমাণ। কিন্তু দানিয়েলের সঙ্গে নবুখাদনেজারের সম্পর্কটা তো বেশ অন্যরকম ছিল, তাই না? বন্দী হওয়া সত্ত্বেও দানিয়েল রাজার উপর বেশ প্রভাব ফেলেছিলেন বলে মনে হয়। অবশ্যই, এটা এক অসাধারণ ঘটনা। প্রথমবার বন্দী হয়ে যাওয়ার পরে ওই খ্রিস্টপূর্ব ৬০৫ সালের দিকেই তরুণ দানিয়েল নবুখাদনেজারের একটা রহস্যময় স্বপ্নের নির্ভুল ব্যাখ্যা দেন। দানিয়েল ২ অধ্যায়ে আছে। সেই যে স্বপ্নটা রাজা নিজেই ভুলে গেছিলেন। হ্যাঁ, সেটাই। দানিয়েল শুধু স্বপ্নের কথাই বলেননি, তার মানেটাও বুঝিয়ে দিয়েছিলেন। এতে নবুখাদনেজার এতটাই প্রভাবিত হন যে তিনি দানিয়েলের ঈশ্বরকে দেবতাদের দেবতা ও রাজাদের প্রভু বলে স্বীকার করেন এবং দানিয়েলকে অনেক উচ্চ পদে বসান। দারুণ ব্যাপার। এরপরের ঘটনা তো আরও নাটকীয়। রাজা একটা বিশাল সোনার মূর্তি বানিয়ে যখন সবাইকে পুজো করতে আদেশ দিলেন, তখন দানিয়েলের ৩ বন্ধু শদ্রক, মৈশক ও অবেদনগো তারা তো রাজি হলেন না। একদম। তাদের জ্বলন্ত উনুনে ফেলে দেওয়া হলো, কিন্তু ঈশ্বরের দূত তাদের রক্ষা করলেন। দানিয়েল ৩ অধ্যায়। এই অলৌকিক ঘটনা দেখে নবুখাদনেজার আবারও সবার সামনে জিহোবার ঈশ্বরের ক্ষমতার কথা স্বীকার করেন এবং তার রাজ্যের সব জায়গায় ঈশ্বরের সম্মান রক্ষা করার আদেশ জারি করেন। সত্যি আশ্চর্য, একজন এত প্রতাপশালী মূর্তিপূজক রাজার জীবনে এমন পরিবর্তন। তার জীবনে আরও তো একটা বড় ঘটনা ঘটেছিল না, যেখানে তিনি অহংকারের কারণে শাস্তি পেয়েছিলেন? হ্যাঁ, উৎসে দানিয়েল ৪ অধ্যায়ে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। নবুখাদনেজার নিজের ক্ষমতার ঐশ্বর্য নিয়ে খুব অহংকার করেছিলেন। সেটার কারণে ঈশ্বরের দ্বারা শাস্তি পান। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং প্রায় ৭ বছর পশুদের মতো জীবনযাপন করেন। ৭ বছর? হ্যাঁ, ৭ বছর। এই সময় তার রাজত্বও চলে গিয়েছিল। অবশেষে যখন তিনি আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের সার্বভৌমত্ব স্বীকার করেন, তখনই তার জ্ঞান বুদ্ধি ফিরে আসে এবং তিনি তার রাজত্বও ফিরে পান। এরপর তিনি নিজেই ঈশ্বরের মহিমা কীর্তন করে একটা ফরমান জারি করেন, যেটা বাইবেলেই লেখা আছে। এটা এক অবিশ্বাস্য পরিবর্তন, একজন অহংকারী সম্রাটের চূড়ান্ত বিনয় স্বীকার। ভাবা যায় না, কিন্তু মজার বিষয় হল এত কিছুর পরেও তিনি কিন্তু জিহুদার শেষ রাজা সিদিকিওকে বিশ্বাস করে সিংহাসনে বসিয়েছিলেন, তাই না? ঠিক। নবুখাদনেজার যখন রাজা ইয়োয়াখিনকে বন্দী করে নিয়ে যান, তখন তিনি ইয়োয়াখিনের কাকা সিদিকিয়াকে সিংহাসনে বসান আর তার কাছ থেকে জিহোবার নামে আনুগত্যের শপথ নেন। ২ বংশাবলী ৩৬, ১০, ১৩ পদে আছে। কিন্তু সিদিকিয়া তো সেই শপথ রাখেননি। না, সিদিকিয়া পরে মিশরীয়দের প্ররোচনায় আর নিজের প্রজাদের চাপে পড়ে সেই শপথ ভঙ্গ করেন এবং নবুখাদনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করেন, আর সেটাই শেষ পর্যন্ত জেরুজালেমের চূড়ান্ত ধ্বংস ডেকে আনে। জিরোমিয়া ৩২:১-৫ এর প্রেক্ষাপট আছে। তার মানে দেখা যাচ্ছে নবুখাদনেজার একদিকে যেমন ধ্বংসকারী ছিলেন, অন্যদিকে তার চরিত্রে বেশ জটিলতাও ছিল। আচ্ছা, ধ্বংসের পরেও কি তার বা তার উত্তরসূরিদের মধ্যে জিহুদীদের প্রতি কোনো নমনীয়তা দেখা গিয়েছিল? হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল বইকি। জেরুজালেম ধ্বংসের পর নবুখাদনেজার গদলিয়া নামে একজন জিহুদিকেই জিহুদায় প্রশাসক নিযুক্ত করেন, আর যারা দেশে খুবই গরিব অবস্থায় থেকে গিয়েছিল তাদের কিছুটা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেন। জিরোমিয়া ৪০:৭-১২। ওহ, আচ্ছা। যদিও পরে দাদলিওকে হত্যা করা হয় এবং বাকি জিহুদিরা ভয়ে মিশরে পালিয়ে যায়, তবে আরও পরে নবুখাদনেজারের মৃত্যুর পর তার ছেলে এবেল মরডক যখন রাজা হন, তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে বন্দী থাকা জিহুদার প্রাক্তন রাজা জিহোয়াখিনকে কারাগার থেকে মুক্তি দেন। ৩৮ বছর পর? হ্যাঁ, শুধু মুক্তিই দেননি, তাকে সম্মানের সাথে নিজের টেবিলে খাওয়ারও ব্যবস্থা করে দেন। ২ রাজাবলী ২৫, ২৭, ৩০। এটা হয়তো ওই বন্দিদশার কঠোরতার মধ্যে কিছুটা মানবিকতার ছোঁয়া বলা যেতে পারে। আচ্ছা, এবার আমরা মূল প্রশ্নে ফিরে আসি। সেই ৭০ বছরের ভাববাণী জিরেমিয়া ঠিক কি বলেছিলেন আর সেটা কিভাবে পূর্ণ হল? জিরেমিয়া খুব স্পষ্টভাবে ২টো বিষয় বলেছিলেন। ১,
জিহুদার লোকেরা ৭০ বছর বাবিলের রাজার দাসত্ব করবে এবং তাদের দেশ জাপুস্তি থাকবে। এটা জিরেমিয়া ২৫:১১ পদে আছে। হ্যাঁ, জাপুস্তি থাকবে। আর ২, এই ৭০ বছর পূর্ণ হওয়ার পর ঈশ্বর বাবিলকে শাস্তি দেবেন এবং তার লোকদের ফিরিয়ে আনবেন। এটা জিরেমিয়া ২৫:১২ আর ২৯:১০ পদে আছে। তাই এই ৭০ বছরকে শুধু জাপুস্তি থাকার সময় নয়, বাবিলের অধীনে থাকার সময়কাল হিসেবেও দেখা হয়। বোঝা গেল। আর দানিয়েল কিভাবে এই ৭০ বছরের সমাপ্তিটা বুঝতে পারলেন? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। দেখুন, দানিয়েল নিজে তো প্রথম বন্দিদশাতেই বাবিলে এসেছিলেন। হ্যাঁ, একদম শুরুতে। তিনি বাবিলের উত্থান এবং পতন দুটোই নিজের চোখে দেখেছিলেন। বাবিলের পতনের পর যখন মিদীয় দারিয়াবশ রাজা হন, ইনি সম্ভবত পারস্যের করেশ কর্তৃক নিযুক্ত কোনো শাসক ছিলেন। তখন দানিয়েল ঈশ্বরের বাক্য, বিশেষ করে জিরোমিয়ের লেখা, খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন। আচ্ছা। তখনই তিনি হিসেব করে বুঝতে পারেন যে জেরোমিয়ার ভাববাণী অনুসারে জেরুজালেমের জাপুষ্টি থাকার ৭০ বছর প্রায় পূর্ণ হতে চলেছে। দানিয়েল ৯.১২ পদে এ ঘটনার উল্লেখ আছে। তার মানে তিনি পুরনো লেখাগুলো পড়তেন? হ্যাঁ, পড়তেন এবং বুঝার চেষ্টা করতেন। এই উপলব্ধি তাকে এতটাই গভীরভাবে নাড়া দেয় যে তিনি তার জাতির পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা আর পুনরুদ্ধারের জন্য আকুল প্রার্থনা শুরু করেন। তার মানে দানিয়েল শুধু একজন ভাববাদীই ছিলেন না, তিনি পূর্ববর্তী ভাববাদীদের লেখাও খুব মনোযোগ দিয়ে পড়তেন এবং বোঝার চেষ্টা করতেন। দারুণ। আর এই ৭০ বছরের শেষটা তাহলে কিভাবে হলো? কার মাধ্যমে ভাববাণীটা পূর্ণ হলো? ভাববাণী পূর্ণ হল পারস্যের মহান রাজা কোর্সের মাধ্যমে। কোরাস দ্য গ্রেট? হ্যাঁ, তিনি খ্রিস্টপূর্ব ৫৯৩ সালে বাবেল জয় করেছিলেন। বাবেল জয়ের প্রায় ২ বছর পর খ্রিস্টপূর্ব ৫৩৭ সালে কোষ এক ঐতিহাসিক ফরমান বা ঘোষণাপত্র জারি করেন। সেই বিখ্যাত ফরমান? একদম। এই ঘোষণায় তিনি বলেন যে স্বর্গের ঈশ্বর জিহোভা তাঁকে পৃথিবীর সমস্ত রাজ্য দান করেছেন এবং জেরুজালেমে তার জন্য এক গৃহ, মানে মন্দির, পুনর্নির্মাণ করার আদেশ দিয়েছেন। ঈশ্বর তাকে আদেশ দিয়েছেন? হ্যাঁ, কোষ সেটাই ঘোষণা করেন। তাই তিনি জিহুদীদের মধ্যে যারা ইচ্ছুক তাদের সবাইকে জেরুজালেমে ফিরে গিয়ে এই মন্দির নির্মাণের অনুমতি দিচ্ছেন এবং তিনিও এর জন্য সাহায্য করবেন। ২ বংশাবলী ৩৬-২২-২৩ আর ইশরা ১-১-৪ পদে এই ফরমানের কথা লেখা আছে। বাহ! উৎসের ব্যাখ্যা অনুযায়ী এটাই ছিল জিরোমিয়ার ৭০ বছরের ভাববাণীর সরাসরি পূর্ণতা। ভাবুন একবার, একজন বিদেশী রাজা যিনি ইহোবার উপাসকও ছিলেন না, তিনি ঈশ্বরের দ্বারা চালিত হয়ে এই কাজটা করলেন। সত্যি অবিশ্বাস্য। তাহলে এবার হিসাবটা একটু মিলানো যাক। যদি ৭০ বছর শুরু হয় প্রথম বন্দিদশার সময়, মানে খ্রিস্টপূর্ব ৬০৬ বা ৬০৫ সালে, তাহলে শেষটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, দেখুন, যদি খ্রিস্টপূর্ব ৬০৬ সালকে শুরু ধরা হয় তাহলে ঠিক ৭০ বছর পর আসে খ্রিস্টপূর্ব ৫৩৬ সাল। ৫৩৬? কোরসের ফরমান জারি হয়েছিল খ্রিস্টপূর্ব ৫৩৭ সালে, আর ইহুদিদের প্রথম দলটি জেরুজালেমে ফিরে এসে মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল খ্রিস্টপূর্ব ৫৩৬ সালে। ইশরা ৩.৮-১০ পদে এটা আছে। বাহ! তাহলে তো গণনাটা বেশ ভালোভাবেই মিলে যাচ্ছে। হ্যাঁ, উৎসের ব্যাখ্যা অনুযায়ী গণনাটা বেশ ভালোভাবেই মিলে যায়। প্রথম বন্দিদশা থেকে মন্দিরের ভিত্তি স্থাপন পর্যন্ত প্রায় ৭০ বছর। এই যে ১ বা ২ বছরের সামান্য পার্থক্য, মানে ৫৩৭ ধরব নাকি ৫৩৬ ধরব? হ্যাঁ, এই ১ বা ২ বছরের পার্থক্যটাকে উৎস খুব একটা বড় করে দেখছে না। তাদের মূল বক্তব্য হল ঈশ্বরের প্রতিজ্ঞা একেবারে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। মূল কথাটা পূর্ণ হয়েছে। ঠিক, বাবিলের অধীনে দাসত্ব এবং দেশের জাপুষ্টি অবস্থার অবসান ঘটেছে। নির্দিষ্ট ক্যালেন্ডারে দিনের হিসাবের চেয়ে ভাববাণীর মূল কথার পূর্ণতা লাভ করাটাই এখানে মুখ্য বিষয় বলে মনে করা হয়। পরিষ্কার হলো বিষয়টা। তাহলে ৭০ বছরের গণনাটা প্রথম বন্দিদশা থেকে শুরু করে কোরসের ফরমান বা মন্দির পুনর্নির্মাণের সূচনা পর্যন্ত। কিন্তু উৎস তো শুধু এই ঐতিহাসিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এর একটা গভীর প্রতীকী ব্যাখ্যাও দিচ্ছে, তাই না? ঠিক ধরেছেন। উৎসর এই ঐতিহাসিক ঘটনাগুলোকে নিছক অতীতের বিষয় হিসেবে দেখছে না, বরং এগুলোর মধ্যে ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রতীক বা রূপক খুঁজে পাচ্ছে। যেমন পুস্তক ১০:৮-১০, এবং যা নবুকনেজারের সময়ে ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছেছিল আর ঈশ্বরের লোকদের ওপর অত্যাচার চালিয়েছিল। দানিয়েল ৫:২। এই বাবিলকে উৎসে প্রকাশিত বাক্য বইয়ে উল্লেখিত
যে রহস্যময়ী মহান বাবিল। হ্যাঁ, প্রকাশিত বাক্য 17 আর 18 অধ্যায়ে আছে। ঠিক সেই মহান বাবেলের প্রতীক হিসেবে দেখা হয়েছে যে শেষকালেও ঠিক একই রকম এক ঈশ্বরবিরোধী বিশ্ব ব্যবস্থা বা শক্তি ঈশ্বরের লোকদের উপর অত্যাচার চালাবে। তার মানে অতীতের বাবিলের বৈশিষ্ট্যগুলো ভবিষ্যতের কোনো ব্যবস্থার মধ্যে আবার দেখা যাবে। আচ্ছা, নবুখদনেজারের সেই সোনার মূর্তির ঘটনারও কি কোনো প্রতীকী তাৎপর্য টানা হয়েছে? হ্যাঁ, হয়েছে। দানিয়েল 3 অধ্যায়ে নবুকনেজারের সোনার মূর্তিকে যে জোর করে পুজো করানোর ঘটনাটা, সেটার সাথে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে উল্লেখিত শেষকালে পশুর মূর্তিকে পুজো করতে বাধ্য করার ঘটনার একটা গভীর মিল দেখানো হয়েছে। দুটোতেই জোর করে উপাসনা করানো হচ্ছে। একদম। উৎসের ব্যাখ্যা অনুযায়ী দুটো ক্ষেত্রেই রাষ্ট্রশক্তি ধর্মীয় উপাসনার উপর হস্তক্ষেপ করছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত লোকদের জীবন বাজি রেখে তাদের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে হচ্ছে। অতীতে যেমন দানিয়েলের বন্ধুরা সেই মূর্তির সামনে মাথা নত করেননি, হুম। ভবিষ্যতেও ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীরা তেমনই করবেন বলে আশা করা হচ্ছে। তাহলে এই প্রতীকী ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীদের কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে, বা তাদের কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে? উৎস ইঙ্গিত দিচ্ছে যে যারা শেষকালে ঈশ্বরের প্রতি সত্যি বিশ্বস্ত থাকতে চাইবে তারা সেই প্রতীকী পশুর মূর্তি পুজো করতে বা তার যে অর্থনৈতিক ব্যবস্থার চিহ্ন বা মার্ক সেটা গ্রহণ করতে অস্বীকার করবে। আর তার ফলে 21-22 বা প্রকাশিত বাক্য 13-15-17 পদে এমনটাই বলা আছে। তাদের হয়তো দানিয়েলের বন্ধুদের মতো একেবারে দৃঢ় থাকতে হবে, অথবা ধরুন মর্দক্ষয়ের মতো কোনো আপোষ না করে বিশ্বাসের পক্ষে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করতে হতে পারে, যেমনটা প্রকাশিত বাক্য 12-14 বা লুক 21-16-19 পদে ইঙ্গিত দেওয়া হয়েছে। মূল শিক্ষাটা হল চরম পরীক্ষার মুখেও ঈশ্বরের প্রতি বিশ্বাস্ত থাকা। বোঝা গেল। আর 70 বছরের বন্দিদশার সমাপ্তি, মানে কোরশের ফরমানের মাধ্যমে জিহুদীদের ফিরে আসার ঘটনা, এটার প্রতীকী তাৎপর্য কি? 70 বছরের জাপুষ্টি অবস্থার অবসান আর জেরুজালেম পুনর্নির্মাণের আদেশ জারি হওয়াটা উৎসের ব্যাখ্যায় এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার শেষ নয়, বরং এক বিরাট নতুন অধ্যায়ের শুরু। নতুন অধ্যায়ের শুরু কিভাবে? দেখুন, দানিয়েল যখন ওই 70 বছর পূর্ণ হওয়ার বিষয়ে প্রার্থনা করছিলেন, ঠিক তখনই তাকে মসীহ সংক্রান্ত বিখ্যাত 70 সপ্তাহ বা 70 গুণ 7 বছর হ্যাঁ হ্যাঁ, সেই ভাববাণী। সেই ভাববাণীটা দেয়া হয়েছিল দানিয়েল 9:24-25। আর এই ভাববাণীটার শুরুই হয় জেরুজালেম পুনর্নির্মাণের আদেশের সময় থেকে। সুতরাং উৎসের দৃষ্টিতে 70 বছরের নির্বাসনকালের সমাপ্তিটা সরাসরিভাবে মসীহের আগমন সম্পর্কিত যে ভাববাণী তার টাইমলাইনের সূচনা করে। এটা প্রমাণ করে যে ঈশ্বরের পরিকল্পনা ধাপে ধাপে এগিয়ে চলে, এমনকি বড় দুর্যোগের পরেও তার উদ্দেশ্য ব্যর্থ হয় না। অসাধারণ সংযুক্ত। তাহলে পুরো আলোচনাটা যদি খুব সংক্ষেপে একটু তুলে ধরি, জেরুজালেমের 70 বছরের যাবতীয় অবস্থা বা বাবিলের অধীনতা, সেটা শুরু হয়েছিল প্রথম বন্দিদশার সময়কাল থেকে, সম্ভবত খ্রিস্টপূর্ব 606 বা 605 সাল নাগাদ, যখন দানিয়েল ও অন্যদের বাবিলে নিয়ে যাওয়া হয়। সূচনাটা সেখান থেকেই ধরা হয়। আর এই সময়কাল শেষ হয় পারস্য সম্রাট কোরসের ঐতিহাসিক ফরমানের মাধ্যমে খ্রিস্টপূর্ব 537 সালে, এবং কার্যত জিহুদীদের প্রথম দলের ফিরে এসে মন্দিরের ভিত্তি স্থাপনের মাধ্যমে খ্রিস্টপূর্ব 536 সালে। হ্যাঁ, প্রায় 70 বছরের মাথায়। এই দীর্ঘ সময়ে জিহুদা রাজ্য ব্যাবিলনের অধীনে ছিল, তাদের রাজধানী ও মন্দির ধ্বংস হয়েছিল, এবং প্রজাদের একটা বড় অংশকে বিভিন্ন পর্যায়ে নির্বাসনে পাঠানো হয়েছিল। একদম ঠিক বলেছেন। আর উৎসের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনার ঐতিহাসিক নির্ভুলতার পাশাপাশি এর ভাববাণীগত পূর্ণতা এবং গভীর প্রতীকী অর্থ সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক। এটা শুধু অতীতের একটা গল্প নয়, বরং ঈশ্বরের সার্বভৌমত্ব, তার প্রতিজ্ঞা পালনের বিশ্বস্ততা এবং তার লোকদের প্রতি তার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটার এক জীবন্ত উদাহরণ। এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য অনেক শিক্ষা ও সতর্কতা বহন করে। আলোচনাটা সত্যি খুব গভীর হল এবং অনেক নতুন দিক খুলে দিল। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। উৎস যেভাবে ইঙ্গিত দিয়েছে অতীতের বাবিলের 70 বছরের বন্দিদশা, ঈশ্বরের লোকদের পরীক্ষা, তাদের বিশ্বস্ততা এবং অবশেষে মুক্তি, এই পুরো ঘটনাচক্রটা
কি ভবিষ্যতের সেই প্রতীকী মহান বাবিল সম্পর্কিত ঘটনা এবং শেষকালে ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীদের জন্য আসতে চলা পরীক্ষাগুলোর কোনো পূর্বাভাস বা মডেল হিসেবে কাজ করতে পারে? ইতিহাস কিভাবে অতীতের আয়নায় আমাদের ভবিষ্যতের পথ দেখায় বা অন্তত সতর্ক করে? এটা নিয়ে আপনারা নিজেরাও ভাবতে পারেন।